মিটিং এর তো সময় হয়ে গেল, তাড়াতাড়ি যাওয়ার দরকার। আর এখন সুপনের খোঁজ। হ্যালো, হ্যাঁ শিবন সাহেব, কি অবস্থা তোমার? হ্যাঁ, ওই স্টেজ মিক্সার সব তৈরি হয়ে গেছে? হ্যাঁ, আমি আসছি, তোমরা সব লোকজন জোগাড় করি, সব রেডি হও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একদা কই গেলি রে? একদা, এই যে চেয়ারম্যান সাহেব, আমি আসছি। এদিকে আয়। আমার তো মিটিং এর সময় হয়ে গেছে, সামনে তো নির্বাচন। তো তোর ভাবু তো বাড়ি নেই, বাড়ি ঘর তো একটু দেখি শুনে রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি আরে কেউ কিছু সাইড টাইড আসবি কিন্তু দিস, তুই আবার একটু আলা ভোলার মতন কাক দিবি নি, পরে আসলে খুঁজি পাবো না। আচ্ছা আমি দেবো না। পারবি কি তা কি জানি, ওই মনে কর যদি কেউ কাশি মাসি সাথে আসে, দেবো না নেই, কাশি দেবো না নেই, অত পাগল আমি না। ও দেখি বলবি, বলদিন কাশি সাথে আসলি, বলবো কাশি দেওয়া যাবে না। না 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 না, এরা এখন তো বলা যাবে না, এরা বলবে আমার ভোট ভেঙে যাবে, কাশি থাকতে আমার দিল না। তো বলতে হবে যে কাশিটা তো দেবো, কাশি তো একটু সমস্যা, এই কাশির এই আষাঢ়ি ভেঙে গেছে, আর কাশির একটু ধার ধান নেই। হ্যাঁ, তাহলে কাশি আষাঢ়ি ভেঙে গেছে আর কাশিতে ধান নেই, কাশি তো দেওয়া যাবে না। হ্যাঁ, এরকম করে বুঝলি পরে সে দেখতো, তাই তো কাশি তো খারাপ, আমার কাজ হবে না, তাহলে আমার ভোট ভাঙলো না, কেউ মনে করলে ভালো। ঠিক বুঝেছেন, তাহলে আমি এই কথাই বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই মিটিং এ চলে গেলাম কাশীপুর। হ্যাঁ, বিপুল কই গেলি? বিপুল, এই তো চেয়ারম্যান সাহেব চলে আসছি। হ্যাঁ, তো চলো যাই, ওই কাশীপুর যেতে হবে, চলেন যাই। ও হেতো ভাই, হেতো ভাই বাড়ি আছো নাকি? ও হেতো ভাই, আমি সাইদ। ও সাইদ, তা কি মনে করি? আমার তো চেয়ারম্যান সাহেবের দরকার ছিল। কি দরকার বলো, আমি চেয়ারম্যান। আমার তো সাইকেল নষ্ট হয়ে গেছে, তাই আমি চেয়ারম্যান সাহেবের সাইকেলটা দিই একটু শ্বশুর বাড়ি রাখাম। ও সাইকেল তো নিতে আইছো, তো সাইকেল তো দেওয়া যাবে না। এবার কেন বলেন কি হয়েছে সাইকেলে? ওই সাইকেলের আষাঢ়িটা ভেঙে গেছে আর সাইকেলে ধান নেই, এই জন্য সাইকেল দেওয়া যাবে না। এবার কেন কথা বলছো? কি একটা কাজ দেখো দিন। হ্যাঁ, কি আগে কাজ লোক পাই কিন্তু। হ্যাঁ, কাশীপুরে তো অবস্থা ভালোই মনে হচ্ছে, মিটিং এর ভাব তো ভালোই, ভোট তো মনে হচ্ছে ভালোই পাওয়া যাবে না। জি চেয়ারম্যান সাহেব, ভোটের ভাব তো ভালো। দেখ, বাড়ি তো আসলাম, খুব গরমের চাপ, চুয়াডাঙ্গায় যে গরমের তাপমাত্রা। এই হাতটা কোন গেলি? আপনি এসে পড়েছেন? হ্যাঁ, এসে পড়েছি, ওই ফ্রিজের থেকে এক বোতল পানি নিয়ে আসেন তো, খুব গরম। ও আচ্ছা ঠিক আছে, আনছি। সময় লাগে। এই যে চেয়ারম্যান সাহেব, পানি। তা মিটিং কেমন হয়েছে চেয়ারম্যান সাহেব? খুব ফাইন হয়ে গেছে, মনে হবে কাশীপুরে ভোট প্রায় সব এক হয়ে যাবে। যাই গো, শুনে খুব ভালো ঠেকলো আমার। আর ওই বাড়ি ঘর সব দেখে শুনে রাখিস তো? হ্যাঁ, একদম ক্লিয়ার, আগান বাগান সব একদম পরিষ্কার। ছাগল মাগল ঢুকিনি তো বাগানে? না, একটা ছাগলও ঢুকতে দেয়নি। আর ওই যে কেউ কিছু জাতি আসছেন নাকি? হ্যাঁ, নীতি আসছিল। আমি কি আর অত বুদ্ধিমান? আমার কাছে জিনিস যাবে, আমি দিইনি। কি জাতি আসছিল? ওই সাইকেল জাতি আসছিল চেয়ারম্যান সাহেব। কি বললি? ওই যে আপনি যা শিখে দিয়েছেন, আমি ঠিক তাই মিলে দিয়েছি, একদম অভিনব। ওই সাইকেলে হচ্ছে ধান নেই, আর সাইকেলের আষাঢ়িটা ভেঙে গিয়েছে, সাইকেল তো দেওয়া যাবে না। কি বলিসটা কি? হ্যাঁ, হ্যাঁ, সাইকেলের আষাঢ়ি ভেঙে গেছে মানে? আরে পাগল, ওই যে আপনি শিখে দিলেন। আমি তো কাশি সাথে আসলে এটা বলতে হবে, সাইকেল সাথে আসলি তো না। ও তাহলে আমার ভুল হয়েছে। হ্যাঁ শোন, এবার আমি ভালো করে বুঝি দিই। আচ্ছা, ভালো করে যদি কেউ সাইকেল সাথে আসে, তাহলে বলতে হবে সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে। ও সাইকেলের চেনটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, আর ওই ঘাটটা একটু ঘট ঘট করছে। ঘাড়টা ঘট ঘট। আরে ভালটিও কাইটে গিয়েছে, ভালটিও হাওয়া থাকছে। ভালটো কাইটে গেছে, ভালটো হাওয়া থাকছে। এইভাবে বলতে হয়। ও তাহলে সাইকেলে আছে চেনটা ছিঁড়ে গেছে,
আর ওই ভাল টোপটা কাটি গেছে, ঘাড়টা ঘট ঘট করছে, এরকম বলতে হ্যাঁ হয়। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমি বুঝে ফেলেছি, এবার আমি ঠিক বুঝে দেবো। আচ্ছা ঠিক আছে। ভাই ভাই বাড়ি আছো নাকি? হ্যাঁ কিডা? আমি শিপন। ও শিপন ভাই, হ্যাঁ। তা কি মনে করি? চেয়ারম্যান সাহেব বাড়ি আছে নাকি? না চেয়ারম্যান বাড়ি নেই, আমি চেয়ারম্যান, কি বলবা বলো। ওই আমার গরু পাঁচ সমস্যা তো, চেয়ারম্যান সাহেব গরু নিদান না, ওই নাঙ্গল বাবু হই। ও তো গরু তো দেওয়া যাবে না, গরুর একটা সমস্যা হয়েছে। ওই গরুর সেলটা ছিঁড়ে গেছে, আরে গরুর ঘাড়টা ঘট ঘট করছে, আর আছে গরুর ভালটাও কাটি গিয়েছে, তো গরু তো দেওয়া যাবে না। কি বলে রে? হ্যাঁ গরু ট্রেন ছিঁড়ে গেছে, গরু ঘাড় তো কেটে গেছে, আর ঘাড় ঘট ঘট করছে। কি লোক পিছিয়ে আগল আগল ভোট না তারা দেবো না। দাদা গাইস্তির মধ্যে তো মিটিং এর 13টা বাজে গেল, কালকে আবার মিটিং করতে হবে না, আর হইল না। এসব দুজনের কি হাল হাকিকত কই দিছে কোনদিনই এসব ঝাড় মার দিনে গায়। হাদা হাদা এই যে চেয়ারম্যান সাহেব, আমি আইসি গেছি। ও আইছি, তো কোন ছেলে আছে? এই বৃষ্টি হয়েছিল তো, তাই এতক্ষণ টাইট হয়েছে আর ঘুমিয়ে পড়ছিলাম, ঠিক তাই। তা আপনার কি অবস্থা? ওদিক সব ঠিকঠাক হয়েছে তো? ঠিকঠাক বলতে মিটিং কেবলই শুরু হলো আর পানি শুরু হয়ে গেল, মিটিং ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক কালকে করলে হবে না। আজ আবার কি কেউ কিছু নীতি নীতি আসছো নাকি? হ্যাঁ নীতি আসছিল চেয়ারম্যান সাহেব, আমি তো অত বুদ্ধিমান, আমি দিইনি। ও তো আজ আবার কি ডাকি নিতে এলো? ওই গরু নীতি আসছিল। ও তো তুই কি বললি? ওই শিপন ভাই গরু নীতি আসছিল, আমি বলেছি যে ওই গরুর সেলটা ছিঁড়ে গেছে, আর ওই গরুর ঘাড়টা ঘট ঘট করছে, আর ওই গরুর আছে ভালটো কাটি গেছে, গরু দেওয়া যাবে না। ওই আপনি যেরকম বুঝে দিয়েছেন ঠিক ওইভাবে আমি বুঝে দিই। ও দিদি বাবু কি বলেছিস তো? আরে গরু সাইড আসলি তুমি কে বলি কা বলে? ও তো সাইকেল চালিয়ে আসলি তো ওইটা বুঝতে হয়, তুই বুঝা কালকে নাই আচ্ছা কাছে। দিদি, গরু যদি কেউ সাথে আসে তাকে বলতে হবে যে আমার এই গরুর পেটে বাচ্চা। ও গরুর পেটে বাচ্চা। হ্যাঁ গরুর পেটে বাচ্চা, আর এই গরু যেখানে সেখানে শুয়ে পড়ছে। ও, গরু যেখানে সেখানে শুয়ে পড়ছে। হ্যাঁ গরুর শরীরটা ভালো না, যেখানে সেখানে শুয়ে পড়ছে। তাহলে গরুর পেটে বাচ্চা, গরু যেখানে সেখানে শুয়ে পড়ছে, ওই গরুর ভাই খুঁড়ি হই। হ্যাঁ এটাও বুঝে দিবি যা। তাহলে আমি বুদ্ধিমান না? হ্যাঁ তো এই ঘর বাড়ি সব ছাই মার দে। আচ্ছা ঠিক আছে, আমি সাইড মার দিয়েছি। তাহলে আপনি কোন জায়গায় যাবেন এখন? না এখন আর যাবো না, কালকে যাবো। চেয়ারম্যান তো বাড়ি নেই, কোনো কাজ কামও নেই, একটু মনে সুখে গান ধরি। দূর সে তুই আমায় ছেড়ে যাইসনি রে, ধরে হলে আমি যাব রে, সহ্য করতে পারছিনি তোর জ্বালা, সহ্য করতে পারছিনি তোর জ্বালা, টুং 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 টুং। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই? হ্যাঁ কিডা? এই তো আমি বলছিলাম, ওই তো রংপুরি বাড়ি আমাদের, গত সপ্তাহে আসছিলাম বুঝলি? রংপুরিতে ওই গত সপ্তাহে আসছিলেন? হ্যাঁ চিনেছি। তা কি দরকার? এই তো দরকার ছিল, গত সপ্তাহে যে চেয়ারম্যানের মেয়েটা দেখতে আসছিলাম। হ্যাঁ ওই মেয়েটা বাপু আমার এই ছেলের জন্য পছন্দ। ও আপনার এই ছেলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তা কি করতে আসছেন? ওই চেয়ারম্যানের মেয়েটা পছন্দ হয়েছিল, সে মনে কেমন চেয়ারম্যানের মেয়েটা আমরা নেব। আমি কানে একটু কম শুনি, জোরে বলেন। ওই চেয়ারম্যানের মেয়েটা আমরা নেব। ও মেয়ে নেবেন? হ্যাঁ তো মেয়ে তো দেওয়া যাবে না, না মেয়ের একটা সমস্যা হয়ে গেছে। মানে মেয়েরা আবার কি সমস্যা হইল? ওই মেয়ের আছে পেটে বাচ্চা, আর আছে পায়ে খাওয়া হয়েছে, আরে যেখানে সেখানে মেয়ে শুয়ে পড়ে, মেয়ে তো দেওয়া যাবে না। বাবা রে বাবা, চেয়ারম্যান এরকম আমার সাথে এরকম একটা কাজ করলো। হ্যাঁ এই না এটা না রে, কিছু টাকা পাবে না, এরকম ভিখারি করলে আমার সাথে। ওরে বাবা গো, আমি তো ভাবলি পারি রে। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি চলে আইছেন? এই আমি যখন থাকি নিচ্ছি আমার এই চেয়ারে বেশি নোংরা করছিস নাকি? না না চেয়ারম্যান সাহেব,
আমি এই প্রথম আইসি বসেছি চেয়ারম্যান সাহেব। আমি আপনার চেয়ারে বসতে সাহস পাই? আমি দেখছি তুই চেয়ারে বসে রয়েছি আবার এই আইসি প্রথম চেয়ারম্যান সাহেব, আপনি বসে গামছা খোল। আমি কইছি যে ভালো খবর। মসজিদ দিয়েছি, বসেন বসেন। শরীরটা ভালো নাই যে। আর কোনো জায়গায় যাবেন না? না আজ আর যাবো না, শরীরটা ভালো না। তো কি অবস্থা, আজ আবার কেউ আসছেন না আসছেন নাকি? হ্যাঁ আইসছিল। কারা আসছিল? ওই সেই সাহেব মতন, আচ্ছা সেই কোন দেশের কি লোক আইছে আপনার মেয়ে নিতে আইছে। আমি কি অত বুদ্ধিমান? আমি দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রংপুরের চা আইছিল, গত সপ্তাহে আইছিল, আমি দিইনি। তোকে সাথে আর আবল তাবল কথা বলিস নি তো? না কোনো আবল তাবল নেই, একেবারে আপনি যা যা শিখে দিয়েছেন আমি তাই তাই বুঝে দিই। আমি আবার তোর কি শিখিয়ে দিলাম? ওই যে ওই মেয়ের পেটে বাচ্চা, আর সেই মেয়েটার যেখানে সেখানে শুয়ে পড়ছে, আরে মেয়ের পায়ে খুঁড়িয়ে হয়ে গেছে। আমি এই কথা বলে দিয়েছি। সমুদ্রের পাগল কি করে আমার